এই 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 দাঁড়ান 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 বলছি, দাঁড়ান দাঁড়ান, নামেন নামেন। এই ভাই, আপনার সমস্যা কি? ওনাকে থাপ্পড় মারলেন কেন? আপনি কোনো কথা বলবেন না। ওকে আমি কেন থাপ্পড় মারছি সেটা আমি বুঝবো, আপনি এখান থেকে যান। তার আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আপনি ওনাকে কেন থাপ্পড় মারলেন? কেন থাপ্পড় মারছি মানে? কেন থাপ্পড় মারছি সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি আপনার কাছে কৈফিয়ত দিব না যে আমি ওর গায়ে কেন হাত দিয়েছি। সেই কৈফিয়ত কি আপনার কাছে দিতে হবে? আপনি বাইরের মানুষ, বাইরের মানুষের মতো থাকেন, আমাদের বিষয়ে কথা বলতে আসবেন না। এই এদিকে আয়, এদিকে আয়। এই ভাই দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান বলছি, এখানে দাঁড়ান। এই আপনার সমস্যা কি? আপনি কেন আমাদের পিছন পিছন আসতেছেন? বললাম না আপনি আমাদের মাঝে কোনো কথা বলবেন না, তারপরও কেন আপনি আমাদের পিছন পিছন আসতেছেন? হ্যাঁ আরে ভাই চুপ থাকেন তো। আমি ওনার প্যাসেঞ্জার, আর আপনি গাড়ি থামিয়ে ওকে গাড়ি থেকে নামালেন, থাপ্পড় দিলেন, মানে কি ভাই? আপনি এটা করতে পারেন না। দেখেন, আমি কি করতে পারি আর না পারি সেটা আমি আপনার কাছে জিজ্ঞেস করে করব না। আর ওকে আমি কেন থাপ্পড় মেরেছি সেটা আমি খুব ভালো করে জানি। আপনি কিছু জানেন না, তাই না জেনে কোনো কথা বলবেন না। আপনি এখান থেকে যান। না, আমি যাব না। আমি এটা জানবো যে আপনি কেন ওকে থাপ্পড় মারলেন। আমি বুঝতেছি না আপনি এত বাড়াবাড়ি করতেছেন কেন। হ্যাঁ, আপনাকে আমি বলছি না এখান থেকে যেতে। আপনি যদি এখান থেকে না যান তাহলে আমি আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। আরে চুপ থাকেন তো। আপনি আমাকে কি বললেন? আমি বাহিরের লোক। আমি বাহিরের লোক, ঠিক আছে, আপনিও তো বাহিরের লোক। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ গাড়ি থামালেন, গাড়ি থেকে ওনাকে নামিয়েই থাপ্পড় মারলেন। আর আমি এই কারণটা জানতে চাচ্ছি, উল্টো আমার উপরে আপনি রাগ দেখাচ্ছেন। রাগ দেখাবো না, কি করব? আপনি কারণ জানার কে? আমি কেন আপনার কাছে কৈফিয়ত দিব? আর আমি বাইরের লোক না ঘরের লোক সেটা আমি জানি, সেটা আপনি জানেন না। সো না জেনে আমাদের মাঝখানে কোনো কথা বলবেন না। ভালো হবে আপনি এখানে সময় নষ্ট না করে এখান থেকে চলে যান। আমাকে এর কৈফিয়ত দিতেই হবে। বুঝলাম না, আমি আপনাকে কেন কৈফিয়ত দিব? আপনি কে? কে আপনি বলেন? আমি যেই হই, আমাকে এটা বলতেই হবে আপনি কেন ওর গায়ে হাত তুললেন। আমি কেন ওর গায়ে হাত দিয়েছি কারণ আমার অধিকার আছে, আর ওর সাথে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি ওর গায়ে কেন হাত দিয়েছি কারণ আমার অধিকার আছে, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমি চাই না আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনি কোনো কথা বলেন। এই যে শুনেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিনা সেটা আমি জানি না, কিন্তু পাবলিক প্লেসে এই কাজটা করা উচিত হয়নি আপনার। আমার কি করা উচিত আর কি করা উচিত না সেটা আমি খুব ভালো করে জানি। যথেষ্ট কমন সেন্স আমার আছে, আপনার কাছ থেকে আমার কিছু শিখতে হবে না। ভাই আল্লাহর দোহাই লাগে আপনি এখান থেকে যান, আমাকে ওর সাথে কথা বলতে দিন। এই থামেন, আপনিও তো ভাই আমাকে চেনেন না, আপনাকে বলতেই হবে কেন আপনি ওর গায়ে হাত তুললেন। আশ্চর্য, আপনাকে চিনে আমি কি করব? হ্যাঁ, আপনি তো ভারী ঝামেলার লোক। আমি বললাম না আপনি এখান থেকে যান। চুপ, একদম চুপ। ঝামেলা আমি করতেছি? ঝামেলা আপনি করতেছেন। ভাই আপনি শুধু শুধু রিয়াক্ট করতেছেন। ওর সাথে আমার কি সম্পর্ক সেটা আপনি জানেন? তাহলে শুনুন, ও আমার ছোট বোন। ছোট বোন? তাহলে ওকে কেন আপনি মারতেছেন? কেন মারতেছি? তাহলে শুনুন, ও সকালবেলা আমার কাছ থেকে বাসা থেকে বলে আসছে যে ও কলেজে যাইতেছে। আমি কলেজে গিয়ে খোঁজখবর নিয়ে দেখি ও কলেজে যায়নি। 2-3 দিন আগে আমাদের জব্বার চাচা আমাকে বলেছিল তোমার বোন রাস্তায় অটো চালায়, কিন্তু আমি ওনার কোনো কথা বিশ্বাস করিনি। আজকে যখন ও আমাকে কলেজের কথা বলে বাসা থেকে বের হয়েছে, আমি কলেজে গিয়ে দেখো কলেজে নেই। তখন আমি বুঝতে পেরেছিলাম জব্বার চাচা আমাকে যেটা বলেছে সেটা সত্যি কথা। তাই আমি আর রাস্তায় বের হয়েছি। রাস্তায় বের হয়ে ওকে হাতে নাতে ধরেছি। ও সত্যি সত্যি দেখে অটো চালাইতেছে। আপনি একটা কথা বলুন তো, আমার মতো একটা ভাই থাকতে ও যদি অটো চালায় তাহলে আমার কি মান সম্মান থাকবে? মানুষজন আমাকে কি বলবে যে এত বড় একটা ভাই থাকতে বোনকে দিয়ে অটো চালাচ্ছে, বোনকে দিয়ে টাকা ইনকাম করে খাচ্ছে? আমার কি মান সম্মান কিছু থাকবে বলেন? কিছু থাকবে না। এই জন্য আমি ওর গায়ে হাত দিয়েছি, ওকে আমি মেরেছি। এটাকে আমি ভুল করেছি? আচ্ছা ভাই, আপনি একটা কথা বলেন তো, আজকে ও রাস্তায় অটো চালাইতেছে, আল্লাহ না করুক ওর যদি কোনো একটা কিছু হয়ে যেত, কোনো একটা দুর্ঘটনা হতো, তাহলে আমি কি করতাম? কিভাবে থাকতাম? আমি কি পারতাম ওকে ছাড়া থাকতে? আপনি জানেন ছোটোবেলায় আমাদের দুজনকে রেখে মা বাবা মারা যায়। তারপর থেকেই ওকে আমি কোলে পিঠে করে বাবার স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করে তুলেছি। সব কিছু বিসর্জন দিয়েছি শুধুমাত্র আমার এই বোনের জন্য। আমার বোনের মুখের দিক তাকিয়ে আমি এখন পর্যন্ত বিয়ে শাদিও করিনি। আমি চেয়েছি আমার বোনকে যেন বাংলাদেশের উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি। আমি চেয়েছি মানুষজন দেখলেই বলে দেখ জুয়েলের বোন যাইতেছে, আজকে অনেক বড় অফিসার হয়েছে। ভাই আমি দিনরাত এক করে পরিশ্রম করি শুধুমাত্র আমার এই বোনের জন্য। সারাদিন কাজ করে আমি যখন রাতে বাসায় যাই
তখন যদি কোনো কাজ পাই সেটাও আমি ছাড়ি না, সেটাও আমি করি, যেন আমি আমার বোনের মুখে হাসি ফোটাতে পারি, আমার বোনকে যেন বিসিএস ক্যাডার বানাতে পারি। জানেন ভাই, আমার মা বাবার স্বপ্ন ছিল আমার বোনকে অনেক বড় পর্যায়ে নিয়ে যাবে, আমার বোনকে বিসিএস ক্যাডার বানাতে পারে, কিন্তু ওনারা সেটা দেখে যেতে পারেনি। তবে আমি চাইছি সবসময় আমার বোনের পাশে থাকতে, আমি যেন আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারি, ওনারা যেন উপরে থেকেও দেখতে পারে যে ওনাদের ছেলে মেয়ে অনেক ভালো আছে, আমি ওনাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি। সেই জন্য আমি দিনরাত এক করে পরিশ্রম করি। আচ্ছা বোন, তুই একটা কথা বলতো, তুই কেন এইভাবে রাস্তায় অটো চালাচ্ছিস? আমি তো সব কিছুই করি, কি না করেছি তোর জন্য? তোর জন্য আমি রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের বাসায় কাজ করেছি, টাকা পয়সা ইনকাম করে তোকে দিয়েছি, তোর পড়ালেখার খরচ চালাচ্ছি, আর তুই কি না এভাবে রাস্তায় অটো চালাচ্ছিস? জানেন ভাই, আমি যখন শুনেছি না যে আমার বোন অটো চালাচ্ছে, তখন শোনার সাথে সাথে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি কি করব কোনো কিছু কুলকানারা পাইনি, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। কেউ যদি বলে জুয়েলের বোন অটো চালায়, তখন আমার কেমন লাগবে বলেন? আমি ভাই হিসেবে কখনো চাইনি আমার বোন রাস্তাঘাটে অটো চালাক। আমি আমি এটা নিতে পারিনি, তাই আজকে আমি পাবলিক প্লেস ওর গায়ে হাত তুলেছি। জানেন, ছোটোবেলা থেকে আমার বোনকে এত কষ্ট করে বড় করেছি, এখন পর্যন্ত আমি ওর গায়ে হাত দিইনি, আজকে আমি ওর গায়ে হাত দিয়েছি। বোন, তুই আমাকে মাফ করে দিস বোন, আমি তোর গায়ে হাত দিতে চাইনি। ভাইয়া, তুমি কেন আমার কাছে মাফ চাইতেছো? আমি তো অনেক বড় ভুল করে ফেলছি ভাইয়া, আমার উচিত তোমার কাছে মাফ চাওয়া। আজকে আমার জন্য তোমার কত কষ্ট হচ্ছে, আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো ভাইয়া। আচ্ছা বোন, তুই আমাকে একটু কথা বলতো, আমি তো সারাদিন কাজ করি, রাতেও কাজ করি, তাহলে তুই কেন রাস্তায় এভাবে অটো চালাচ্ছিস? হ্যাঁ ভাইয়া, আমি তোমাকে কিভাবে বলবো ভাইয়া, আমি তো নিজের চোখে দেখতেছি তুমি দিনের পর দিন আমার জন্য কত কষ্ট করতেছো, কত পরিশ্রম করতেছো, মাথার ঘাম পায়ে ফেলে তুমি ইনকাম করতেছো, আমার কোনো চাওয়া পাওয়ার অপূর্ণ রাখতেছো না। আমার কখন কি লাগে, কখন কি দরকার, তুমি সব কিছু দেখতেছো। ভাইয়া, তুমি তো জানো সামনে আমার পরীক্ষা, আর আমার পরীক্ষার জন্য অনেক টাকার দরকার। আমি কিভাবে বলবো ভাই তোমাকে যে আমার এতগুলো টাকার দরকার? আমি তোমাকে বলতে পারিনি ভাইয়া, তাই আমি ভেবেছি আমি যদি অটো চালাই তাহলে হয়তো অনেকটা হেল্প হবে, তাই আমি তোমাকে বলিনি ভাইয়া। তুই বিশ্বাস কাজটা করো ভাইয়া, তোমার কষ্ট না আমার আর সহ্য হয় না। তুই কাজটা একদমই ঠিক করিসনি। তো টাকা লাগবে তুই আমাকে বলতি, প্রয়োজনে আমি আমার রক্ত বিক্রি করে তোকে টাকা দিতাম, আমি আমার রক্ত বিক্রি করে তোকে পড়ালেখা করাবো, তোকে মানুষের মতো মানুষ করব। আমার যত কষ্টই হোক না কেন, যত পরিশ্রমই করতে হোক না কেন, আমি সব কিছু করবো তোর জন্য। তুই ছাড়া আমার কে আছে বল? তুই তো আমার সব কিছু। মা বাবা মারা যাওয়ার পরে তোকে আঁকড়েই তো আমি বেঁচে আছি। তোর যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না রে বোন, আমি বাঁচবো না। আজকের পর থেকে এরকম ভালো ভুল আর কখনো করিস না। আমি তোর জন্য সব কিছু করবো, তোর যা লাগে তুই আমাকে বলবি, আমি তো তোর সব কিছু, তুই আমাকে বলবি, আমি তোকে সব কিছু দিব। ভাইয়া, আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন। আরে ভাই, কি বলছেন এসব? আমি তো ভাইয়া প্রথমে বুঝতেই পারিনি, এখন সব কিছু আপনার মুখে শুনে বুঝলাম আপনি যা করেছেন তা ঠিকই করেছেন। আর বোন, তোমাকে একটা কথা বলি, এই যে তোমার বড় ভাই তোমার জন্য রাত দিন মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করতেছে, তোমার ভাইয়ের একটা স্বপ্ন আছে নিজের বোনকে বিসিএস ক্যাডার বানাবে, পুরো দেশ জাতি সারা বিশ্বে তোমার নাম খুব উপরে থাকবে। তুমি তোমার ভাইয়ের কথা শুনো, বুঝছো? আর হ্যাঁ, আগামীতে কখনো এরকম ভুল করবে না, ভাইকে সবসময় বুঝবে, ভাই যা বলে তা মেনে চলবে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, আপনি ঠিক বলছেন, আমার এটা উচিত হয়নি, আমার ভাইকে বলা উচিত ছিল। আচ্ছা ভাই, আপনি আমাদের মাফ করে দিন। আরে বোন, কি বলছো এসব? সমস্যা নেই। আচ্ছা ভাই, আমি আসি, আচ্ছা আপনারা ভাই। থাকেন। আসি বোন, ভালো থেকো, আল্লাহ হাফিজ। বোন চল, বাসায় চল।